বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মকসুদ রশিদ চৌধুরী, সহকারী শিক্ষক, হাজীগঞ্জ সুলকাটা এরজা নিজাম উচ্চ বিদ্যালয়, আনোয়ারা, চট্টগ্রাম। অনলাইন শ্রেণী কার্যক্রম 2020। আজকের বিষয় গণিত, অধ্যায় 2, পাঠ হচ্ছে 2.2, শ্রেণী ষষ্ঠ। আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর 2.2 এর অঙ্কগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথম আলোচনা হচ্ছে শতকরায় প্রকাশ করি। আমরা এখানে দিচ্ছে শতকরায় প্রকাশ করি, কিভাবে অঙ্কটা শতকরায় প্রকাশ করতে হয়। এখানে দিচ্ছে শতকরায় প্রকাশ করো, ও 1 নম্বর দিচ্ছে 4/3 কে শতকরায় প্রকাশ করার জন্য বলছে। এখন আমরা কিভাবে শতকরায় প্রকাশ করব? আমাদেরকে দেওয়া আছে ভগ্নাংশ শতকরায় প্রকাশ করি। শতকরায় প্রকাশ করো করি, শতকরায় প্রকাশ করি। 4/3। এখানে আমরা একটা সংখ্যা লিখছি 4/3 ভগ্নাংশের ভগ্নাংশকে কি করতে হবে? শতকরায় প্রকাশ করতে হবে। এটা লিখছি 4/3। এই 4/3 কে শতকরায় কিভাবে প্রকাশ করতে হবে? আমাদেরকে একটা ভগ্নাংশ দিচ্ছে, এই ভগ্নাংশকে কোন ভগ্নাংশ আগে জানতে হবে। আমরা স্বাভাবিক সবাই তো জানি ভগ্নাংশ 3 ধরনের হয়। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আরেকটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আরেকটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আমাদের যে অঙ্কটা লিখছি, যে সংখ্যাটা লিখছি, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কত? 4/3। এই 4/3 কে আমাদের কি করার জন্য বলছে? শতকরায় প্রকাশ করার জন্য বলছে। 4/3 কে কোথায় কি করার জন্য বলছে? শতকরায় প্রকাশ করার জন্য বলছে। শতকরা আমরা সবাই তো চিনি, শতকরা কোনটাকে বলে? শতকরা 100 কে শতকরা। তাহলে এটা কি করছে? শতে এই 4/3 কে কোথায় নেওয়ার জন্য বলছে? 100 এর মধ্যে নেওয়ার জন্য বলছে। 4/3। তাহলে শতে নিতে গেলে কি করতে হবে? শতে নিতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিলাম। যে 100টা দিছি, এই 100টা হচ্ছে কি? লব। এই লবকে, এটা হচ্ছে লব দিয়ে ভগ্নাংশ কি করতে হবে? গুণ করতে হবে। এই 100 দিয়ে গুণ করার পর এই এখানে যে ভগ্নাংশ আছে, এটা হচ্ছে 60টা হচ্ছে হর, 100টা হচ্ছে লব। হরে আর লবে কি করতে হবে? ভাগ করতে হবে। ভাগ যায় কিনা দেখতেছি। 4 দিয়ে কত? 4 দিয়ে 100 কে ভাগ। এই 7 দিয়ে 100 কে ভাগ করলে 4 25 100। এখন এই আর যেহেতু ভাগ যাচ্ছে না, তাহলে আমরা কি করব? উপরে লবের সাথে লব যত সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো আমরা কি করব? গুণ করব। এখানে কত আছে? 3 25 75। এখানে আমাদের দিতে হবে কি? পার্সেন্ট। কেন? আমাদের যে পার্সেন্ট দিতে হবে, পার্সেন্ট শতকরা, এটা পার্সেন্টটা হচ্ছে কি? শতকরার চিহ্ন। এই শতকরার চিহ্নটা হচ্ছে পার্সেন্ট। কত বলা হয়েছে? এখন 100 তে আমরা যেহেতু 100 এর মধ্যে কি করছি? প্রকাশ করছি, সেজন্য 100 তে চিহ্ন দিতে হবে। যদি 100 তে প্রকাশ না করে, তাহলে 100 তে চিহ্ন দিতে হবে না। এখানে আমরা বলছি শতকরায় প্রকাশ। যেহেতু আমরা শতকরা প্রকাশ করে ফেলছি, সেজন্য আমরা কি 100 তে চিহ্নটা দিচ্ছি। উত্তর 75%। এখন আমরা এই ধরনের অঙ্ক যত থাকবে, সবগুলো অঙ্ক আমরা এইভাবে কি এভাবে আরগুলো এভাবে করব। এখন আমরা আরেকটা জিনিস যাই, আরেকটা অঙ্ক সহজ করে দেখি। ঘ নম্বরটা আমরা কি করব? একের ঘ নম্বরটা দিয়েছে কি? 2 সমস্ত 25/6। 25/6। এটা হচ্ছে আগেরটা আমরা করছিলাম প্রকৃত ভগ্নাংশ, এখনটা হয়েছে কি? মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশকে কোথায় নিতে হবে? অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে নিতে হবে। তাহলে অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে নিলে কি হবে? পূর্ণ সংখ্যা আর হরের সাথে গুণ লব যোগ। তাহলে 25 থেকে হরটা সব সময় থেকে যাবে। তাহলে 25 থাকলো, 25 এর সাথে 2 গুণ করলাম, 25 গুণ 50,
তাহলে 50 এর সাথে 6 যোগ করলাম কত 6 গুণ করলে 56 25 ভাগের 56 হয়েছে। এখন আমরা এটাকে কি করব শতকরায় প্রকাশ করব। 25 ভাগের 56 কে 25 ভাগের 56 কে কত 25 ভাগের 56 কে শতকরায় প্রকাশ, তাহলে আগের মতো 100 দিয়ে গুণ। এখন কত 25 ভাগের 56 পূরণ 100, এই 25 দিয়ে 100 কে ভাগ যায়, যেহেতু 25 হর 100 আছে লব, তাহলে 7 25 100, এই 7 দিয়ে 56 কে আমরা কি করব গুণ করব। 7 দিয়ে 56 কে গুণ করলে কত 4 দিয়ে 5 এর 6 56, 4 গুণ করব 424, হাতে 2 4 5 20, পিছে দিয়ে 22, এই 22টা হচ্ছে 224% উত্তর 224%। আমরা এরপরে আর কতগুলো অঙ্ক আছে, আমরা এই অঙ্কগুলো একটা সবগুলো নিয়ম শতকরা প্রকাশ করতে গেলে সবগুলো নিয়ম আছে একই ধরনের, সবগুলো নিয়ম আছে একই ধরনের। এখন আমাদের তো কতগুলো দিছে মিশ্র ভগ্নাংশ, কতগুলো দিছে প্রকৃত ভগ্নাংশ, এইভাবে দেওয়া হয়েছে। এখন আরেকটা দিছে আমরা 6 নম্বর যাব। 6 নম্বরে দিছে দশমিক 65, 6 নম্বরটা দিছে 0.65। এটাকে কি করতে হবে, আগে দশমিক তুলতে হবে, তারপর দশমিক তোলার পর এটাকে আমরা আগের মতো শতকরা নিয়ে যাব। এখন দশমিক তুলতে হলে কি হবে, দশমিকের জন্য কি 1, আমরা এটা কি ভগ্নাংশ করব, দশমিকের জন্য 1, 2 ঘরের জন্য 2টা 0, কত 65 বসে গেল। এখন দশমিক উঠে গেছে, তার মানে দশমিকের জন্য 1, 2 ঘরের জন্য 2টা 0, হয়ে গেছে 100 ভাগের 65। আমরা আবার 100 ভাগের 65 কে কোথায় শতকরায় প্রকাশ করে দেব। তাহলে 100 ভাগের 65 বা 100 কে আমরা কি করব, আবার 100 যেহেতু লব হর আছে হর 100, তাহলে আমরা 100 দিয়ে কি করব ভাগ করলে 1, তাহলে হবে কত 65%। উত্তর 65%। আমরা এই ধরনের যত অঙ্ক আছে সব অঙ্কগুলো এই ধরনের কি এই ধরনের অঙ্কগুলো সবগুলো অঙ্ক আমরা এভাবে করব। যেহেতু একটা নিয়ম অঙ্ক জিনিসটা হচ্ছে নিয়ম বোঝা, নিয়ম যেহেতু বুঝতে হাজার অঙ্ক করা সহজ। যেহেতু আমরা কি করব আরো অঙ্কগুলো করাছে, আরেকটা অঙ্ক আমরা যাব 2 নম্বর অঙ্কের মধ্যে। জনম্বরে এখানে দিছে কি, আবার এখানে অনুপাত দিছে। অনুপাতকে আমরা কি করব 12:25, এখন আমরা যেহেতু অনুপাত দিচ্ছে, অনুপাত দেওয়ার পর এই অনুপাতকে আমরা কোথায় নেব, এই অনুপাতকে আমরা ভগ্নাংশে নেব। আমরা দশমিকের অঙ্ক দিচ্ছে, দশমিককে ভগ্নাংশের মধ্যে নিছি, আবার প্রকৃত ভগ্নাংশ আছে, প্রকৃত ভগ্নাংশকে আমরা সহজভাবে কি করলাম, সহজভাবে আমরা শতকরা প্রকাশ করলাম। এরপর দেখা গেল মিশ্র ভগ্নাংশ দিচ্ছে, এই মিশ্র ভগ্নাংশগুলোকে কি করলাম প্রকৃত ভগ্নাংশের মধ্যে নিলাম। এখন সব অঙ্ক আমাদের সবসময় খেয়াল রাখতে হবে অপ্রকৃত ভগ্নাংশ হলে এই অঙ্কটা কি করতে সহজ হবে। এখন প্রকৃত মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ নেব। এখন 6 নম্বরের মধ্যে এই অনুপাত দিছে, অনুপাত দেওয়ার পর আমাদের এটা কি করতে হবে, আগে এটাকে ভগ্নাংশের মধ্যে নিতে হবে। ভগ্নাংশের মধ্যে নিতে হলে অনুপাতের মধ্যে সবসময় খেয়াল রাখতে হবে যে অনুপাতের ডান পাশেরটা হর হয়, বাম পাশেরটা কি হয় লব হয়। ডান পাশে হচ্ছে 25, বাম পাশে হচ্ছে 12, তাহলে 25 ভাগের 12। অনুপাতের বেলায় সব সময় খেয়াল করতে হবে অনুপাতের ডান পাশেরটা সব সময় হর হবে, বাম পাশেরটা সব সময় লব হবে। এখন আমাদের সংখ্যা হয়েছে কত 25 ভাগের
12 এই 25 ভাগের 12 কে আমরা কি করব গণনা শতকরায় প্রকাশ করব 25 ভাগের 12 বা 100 তার মানে এটা বলছে শতকরায় প্রকাশ করার জন্য তাহলে এই 25 দিয়ে 12 কে কি করব আমরা ভাগ করব সরি 25 দিয়ে 100 কে 25 দিয়ে 100 কে যেটা প্রকাশ করছিলাম শতকরা প্রকাশ 100 দিয়ে গুণ করছি 25 দিয়ে 100 কে গুণ করলে কত স্যার 25 100 এখন কি করব 12 আর স্যার গুণ করব স্যার 12 কত স্যার 12 48% সমান উত্তর 48%। এভাবে আমাদের যত শতকরা অঙ্ক আসে সব অঙ্ক আমরা কি করব সব অঙ্ক আমরা এভাবে করব যেহেতু এখানে একটা আমাদের একটা পাইছি প্রকৃত ভগ্নাংশ একটা প্রকৃত ভগ্নাংশকে আমরা শতকরা প্রকাশ করলাম আরেকটা করছি মিশ্র ভগ্নাংশ কিভাবে তোমার শতকরা প্রকাশ করতে তাও আমরা জানলাম এরপর দিচ্ছে আমরা দশমিকের অঙ্ক দিচ্ছে এই দশমিকের অঙ্কগুলো কিভাবে তোমার শতকরা প্রকাশ করলাম তাও আমরা জানলাম এরপর দিচ্ছে তোমার অনুপাতের অঙ্ক অনুপাতে দিচ্ছে কিভাবে শতকরা প্রকাশ করতে তাও আমরা জানলাম এইগুলো আমরা যদি এইভাবে যদি একটা অঙ্ক যদি ধারণা করতে পারি ভালোভাবে যদি আইডিয়া করতে পারি হাজার অঙ্ক দিলে এই অঙ্কগুলো আমরা কি করতে পারবো অঙ্কগুলো সহজভাবে করতে পারবো অঙ্ক জিনিসটা হচ্ছে কৌশল জানলে যে কোনো কিছু কি সহজভাবে অর্জন করা যায় এখন নিয়ম এই নিয়মটা না জানলে নিয়মটা চর্চা যদি না করে আমরা নিয়মটা জানবো না কৌশলটা জানবো না তারপরে আমাদের বুঝতে কঠিন হবে যে একটা করলাম আরেকটা আমরা নিজের আইডিয়া থেকে সৃজনশীলের মধ্যে নিজের আইডিয়া থেকে আরেকটা আমরা চর্চা করলে দেখা যাবে আমাদের হাজার অঙ্ক কি হয়ে গেছে সহজ হয়ে গেছে একটা ধারণা করতে বলে এই 6 এ ধারণা করতে বলে আমরা 8 9 10 এগুলো সবগুলো আমাদের জন্য কি সহজ হবে সবাই আশা করি আমরা যা করলাম এগুলো বাসায় বসে আর একটু চেষ্টা করব যদি বুঝতে অসুবিধা হয় আমরা যারা আছে বড় ভাই আছে মা আছে বাবা আছে স্যার আছে এদের থেকে আমরা সহযোগিতা নিয়ে সহজভাবে কি আরো একাধিক অঙ্ক করার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আমরা আগামীতে আরো অঙ্ক করে সহজ করে নেব।